আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমার বড় বোনের বাসায় আসছি, আপনাদেরকে বাড়িটা ঘুরে দেখাবো। বিশেষ করে ছাদে যাব, আপনারা দেখতে থাকেন। ছাদটা অনেক সুন্দর, তাই দেখাবো। এটা হচ্ছে ছাদের দরজা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আমার বোনের বাসায় আসছি, বোনের বাসায় ছাদে। আজকে আপনাদেরকে ছাদটা দেখাবো, ঘুরায় দেখাবো। অনেক সুন্দর বাগান আছে আমার বোনের ছাদ বাগানের। এই ছাদে অনেক রকমের গাছ আছে, অনেক রকমের ফল গাছ, সবজি। তো আজকে আপনাদেরকে দেখাবো। অনেকদিন ধরে ভাবছিলাম যে দেখাবো, কিন্তু সময়ও হয় নাই। তাছাড়া ভালো একটা ফোনও ছিল না। তো চলেন, হাঁপায় গেছি উঠতে উঠতে। যেমন পিছনে যে গাছগুলো দেখতেছেন, আম গাছে নতুন পাতা আসছে, হয়তো বা কিছুদিনের মধ্যে কুড়ি আসবে, তারপরে ফল আসবে, আম আসবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. বন্ধুরা, এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম ধরে আছে অনেক, দেখেন। ডালিম গাছ, আম গাছ, অনেক আম গাছ আছে। লাল আম, বড় আম, লম্বা আম, খাটো আম, 12 মাসি আম, সিজনাল আম, সব রকমের আম গাছই আছে এখানে। এটা হচ্ছে লিচু গাছ। গত বছর এখানে মনে হয় 7-8টা লিচু হয়েছিল। এটা লিচু গাছ। ডালিম গাছ। এইখানে এইটা মনে হচ্ছে জাম্বুরা গাছ। এখানে দেখেন লাউ গাছ, লাউ দিয়ে আছে। বেগুন গাছ হইতেছে, টমেটো গাছ লাগানো হয়েছে। তবে প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এমন একটা গাছ দেখাবো, সেই গাছটা দেখতে লেবু গাছের মতো, কিন্তু লেবু না। আমি আজ পর্যন্ত জানতেই পারলাম না এই গাছটার নাম কি, ফলটার নাম কি। চলুন আপনাদেরকে দেখুন। এই গাছটা দেখেন, লেবু গাছের মতো, ফলটাও কিন্তু লেবুর মতো। এটা হচ্ছে লেবু। হ্যাঁ,
আসলে লেবু না, এটা কি যেন একটা ফুল গাছ, কচু গাছ। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে লেবু, এটা লেবু। একটা গাছ এখানে দেখেন, এই হচ্ছে বড়ই গাছ। বড়ই গাছ, বড়ই গাছে দেখুন বড়ই ধরছে। বড়ই গাছ ঝাইকা বড়ই ধরছে। এটা মনে হয় আমড়া গাছ। এটা এখানে আছে একটা আমড়া গাছ। এই যে এটা হচ্ছে কি গাছ, এর নাম জানি না, আন্দাজে। এটা ডালিম গাছ। লাউ গাছ। প্রিয় বন্ধুরা, একটা ছাদ মানে ছাদের মধ্যে আপনারা আসলে অনেক মানুষ আছে যে ছাদ ফাঁকা ফেলায় রাখে, ছাদের মধ্যে রুমও করে না, এমনি ফাঁকা পড়ে থাকে। তো আমার সাজেশন থাকবে, ছাদ একটা মানে খোলা জায়গা, সেইখানে যদি আপনি একটা বস্তার ভিতরে মাটি দিয়া, একটা ড্রামের ভিতরে মাটি দিয়া আপনি যদি একটা সবজি লাগান, সেখান থেকে সবজি হলে, সবজি ধরলে ক্ষতির কিছু নেই। এরকম হাজারো ছাদ আছে যেখানে জায়গা ফাঁকা রয়েছে, কিছুই মানে করে না। যেমন এখানে দেখেন, এই যে লাউ গাছটার একটা লাউ ধরছে। এই লাউটা বাজারে কিনতে গেলে মিনিমাম 70 টাকা লাগবে। কেন ধরুন 70 টাকা? এই যে এখানে দেখেন শসা ধরছে, এটা কিন্তু শসা। এই গাছ থেকে যদি 2 কেজি শসা হয়, 2 কেজি শসার দাম বাজারে 70 টাকা। 70 টাকা করে 140 টাকা। কেন লাগাবেন? কেন আপনি আপনার ছাদ ফাঁকা রাখবেন? কয়টা সিম গাছ আপনি লাগাইতে পারেন, কয়টা দুধুলের চারা লাগাইতে পারেন, কয়টা আপনি পুঁই শাক লাগাইতে পারেন। শুধুমাত্র মাটি একটা বস্তার মধ্যে বা একটা বালতির মধ্যে মাটি দিয়া লাগানো পর্যন্তই তো আপনার দায়িত্ব। এরপরে তো আর আপনার কোনো হাত নাই। ওই গাছ বড় করবে আল্লাহ, ফল দিবে আল্লাহ, খালি খাওয়ার মালিক হচ্ছে না। প্রিয় বন্ধুরা, আসেন আপনাদেরকে আরো কিছু দেখাই গাছ। এই দেখেন সিম গাছের, এটা হচ্ছে এখন হচ্ছে টমেটো, এটা হচ্ছে টমেটো গাছ, এটা হচ্ছে সম্ভবত দুধ জাতীয় একটা গাছ। এই যে সিম গাছ, সিমের গাছের দেখেন কিভাবে ধরে আছে, মানে ছড়ায় আছে। ভবিষ্যতে এটা সিম ধরবে। এখানে লাউ গাছ অনেক মানে ছড়ায় রয়েছে। এখানে লাউ একটা ধরছে, একটা নিয়ে খাইছে, এখানে আরো ধরতেছে। যেমন এখানে দেখেন, এই যে লাউ ফুল আসছে, এই যে ফুল আসছে, এই যে ছোট লাউ, এই লাউটা বড় হবে। এই হচ্ছে শসা, শসা। আমার কথা হচ্ছে, আমি বাজার যেহেতু কিনাই নিয়ে আসবো, আমার তো আর বাজারে গেলে এমনিতে কেউ দিবে না। তো ছাদে লাগায়া খাইলে, ছাদে আমরা লাগাবো, হবে, খাবো। বা মনে করেন বাজারে এক মাসে যদি আপনার বাজার খরচ আসে 5,000 টাকা, এখান থেকে ছাদ থেকে যদি আপনার 1500 টাকাও সেভ হয়, তাহলে এটা তো শেষমেশ আপনারই লাভ। তো প্রিয় বন্ধুরা, আজকে আপাতত এইটুকুই। আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।
আমি আসলে সবসময় ভিডিওতে আলাদাভাবে ভয়েস দিই, আজকেও দিব, তবে এই ভয়েসগুলো থাকবে। আজকে আমি ভিডিওর সাথে যে ভয়েসগুলো দিলাম এগুলো থাকবে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন, যদি কোনো গাছের মধ্যে পোকায় ধরে তাহলে এই যে একটা বোতলে স্প্রের দাম হয়তো 15 টাকা, বোতলটা ফ্রি, আর ওই যে মেডিসিনটা হয়তো বা একবার আনলে 1-1.5 মাস 2 মাস যাবে। মেডিসিনের দাম হলো 50 টাকা নিবে। তো এখানে আসলে গাছটা লাগানো পর্যন্তই আপনার গাছটা থাকে। তো ওষুধ দিতেও এত কষ্ট পরিশ্রমের কিছু না, আর তেমন একটা পরিচর্যাও করা লাগে না। মাঝে মাঝে যদি এই যে এই সমস্ত ঘাসগুলো এইগুলি জাস্ট আপনি টাইনে উঠাই দিলেন, উঠায় সাইডে এক সাইডে ফেলাই দিলেন, তো তেমন একটা পরিশ্রমের কিছু না। তো আশা করি সবাই ছাদে জায়গা ফাঁকা রাখবেন না, সবাই ছাদে কিছু না কিছু লাগাবেন। এই ছাদটা দেখছেন, এই ছাদে আপনার আমড়া গাছ আছে, আনারস গাছ আছে, তারপরে হচ্ছে বেদানা গাছ দেখাইলাম, আঙ্গুর ফল গাছ ছিল সেটা এখন ফেলাই দিছে, আঙ্গুর ধরছে কতদিন 3 বছর। আম গাছ আছে অসংখ্য, লেবু গাছ, তারপরে বেগুনের চারা, টমেটো, কাঁচামরিচ, কচু শাক,